প্যাডেল ফর গ্রিন, রাইট ফর হেলথ এই বার্তাকে সামনে রেখে বিশ্ব ভ্রমণে বেরিয়েছে মুর্শিদাবাদের লালগোলার যুবক প্রসেনজিৎ দাস ওরফে জোজো। ছোটবেলা থেকেই খানিকটা ঘরকুনো স্বভাবের প্রসেনজিৎ বড় হয়ে বাবার মুদি দোকান সামলাবে বলেই ভেবেছিল, কিন্তু নেট মাধ্যমে বিভিন্ন পৃথিবী বিখ্যাত সাইক্লিস্টদের অভিযান সম্পর্কে জ্ঞান লাভ করে তার মনেও এই বিশ্ব ভ্রমণের ইচ্ছে মাথায় আসে। যেমন ভাবা তেমন কাজ। ৩রা জুন বিশ্ব সাইকেল দিবসে প্রসেনজিৎ বেরিয়ে পড়েছে বিশ্ব ভ্রমণের উদ্দেশ্য নিয়ে। একে একে মালদা, দক্ষিণ দিনাজপুর জেলা হয়ে সে এসে পৌঁছেছে উত্তর দিনাজপুরের সদর শহর রায়গঞ্জে। এরপর সে এগিয়ে যেতে চলেছে উত্তরের দিকে, অর্থাৎ দার্জিলিংয়ের পথে। পরিবেশ দূষণের বার্তাও এই সাইকেল ভ্রমণের মাধ্যমে সে দিতে দিতে এগিয়ে চলেছে। কাঁধে ভারতীয় পতাকা, প্ল্যাকার্ডে সুস্থ থাকার বার্তা নিয়ে সে ঘুরবে একাধিক দেশ। তার এই কর্মকাণ্ড দেখে কিছুটা অবাক পথ চলতি সাধারণ মানুষও, কারণ জানতে চাইলে সে মানুষকে বোঝাতে শুরু করে পরিবেশকে ভালো রাখার কথা বলি। তার কথায় এই সাইক্লিং একদিকে যেমন শরীর স্বাস্থ্যের পক্ষে বিশেষ উপযোগী, তেমনি পরিবেশ বান্ধবও বটে। তার এই উদ্যোগকে সাধুবাদ জানায় সাধারণ মানুষ। দাদা কি নাম আপনার? আমার নাম প্রসেনজিৎ দাস, সবাই আদরে জোজো নামে ডাকে। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি লালগোলা, মুর্শিদাবাদ। এই রায়গঞ্জে কি কারণে আজকে? রায়গঞ্জে আমি বেরিয়েছি বিশ্ব ভ্রমণের উদ্দেশ্যে। বিশ্ব ভ্রমণের প্রথম পর্বে আমার থাকছে পশ্চিমবঙ্গের 23 জেলা ভ্রমণ। তো একে একে মালদা, দক্ষিণ দিনাজপুর জেলা হয়ে এখন আমি এসেছি উত্তর দিনাজপুর জেলার সদর শহর রায়গঞ্জে। এরপরে কোথায়? এরপরে আমি এগিয়ে যাব, আরো উত্তরের দিকে এগিয়ে যাব, দার্জিলিং এর দিকে এগিয়ে যাব, তারপরে কোচবিহার, জলপাইগুড়ি, এইভাবে উত্তরবঙ্গটাও আমার ঘুরবো। আর উত্তরবঙ্গের পর মানে ভারতে? উত্তরবঙ্গের পর আবার আমি দক্ষিণবঙ্গে। প্রথমে আমার রুট ম্যাপ যেটা পশ্চিমবঙ্গের 23 জেলা ভ্রমণ। 23 জেলায় বিভিন্ন এনজিওদের সাথে কাজ করা, বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের সাথে মানে আলাপ পরিচয় করা, বিভিন্ন টিউশন সেন্টার হোক কিংবা স্কুল, সেখানে গিয়ে ছাত্রদেরকে বোঝানো যে সাইকেলের চালানোর যে উপকারিতাগুলো। প্যাডেল ফর গ্রিন, রাইট ফর হেলথ এই স্লোগান নিয়ে আমার চলা। অর্থাৎ আপনি সাইকেল চালাচ্ছেন মানে কিন্তু আপনি পরিবেশের স্বার্থেই সাইকেল চালাচ্ছেন। সাইকেল চালালে কোনো পরিবেশ দূষণ হয় না, সাইকেল চালালে স্বাস্থ্যও ভালো থাকে, সাইকেল চালালে ওজন কমে, হৃদরোগের ঝুঁকি কমে, কোলেস্টেরল লেভেল ঠিক থাকে এবং এছাড়াও সুগার কন্ট্রোলে থাকে। তো সাইকেলের অনেক বেনিফিটস আছে। এছাড়াও আর্থিক বেনিফিট হচ্ছে সাইকেলে কোনো পার্কিং ফি লাগে না, সাইকেলে কোনো ট্যাক্স লাগে না। তাই সকলকে অনুরোধ, সাইকেল যেটা পরিবেশ মাধ্যম একটা যান, পরিবেশ বান্ধব একটা যান, এই যানের মাধ্যমে আপনারা অল্প অল্প দূরত্বগুলো ভ্রমণ করতেই পারেন এবং পরিবেশের জন্য সেটা খুব মঙ্গলদায়ক হবে। কতটা পড়াশোনা করেছেন? আমার বিএ গ্রাজুয়েশন কমপ্লিট হয়েছে 2021 সালে। 21 সালে কমপ্লিট। তারপর থেকে 21 সালে আমি বেরিয়ে গেছিলাম ভারত ভ্রমণে, পরিবেশ দূষণ রোধের বার্তা নিয়ে আমার সাইকেল নিয়ে। আমি ভারতের 20 রাজ্য এবং 6 কেন্দ্রশাসিত অঞ্চল 8 মাসের মধ্যে কমপ্লিট করে আমি আমার বাড়ি ফিরেছিলাম। গত বছরও আমি সেই বার্তা নিয়ে আমি পৌঁছে যাই স্বাধীনতা দিবসের দিন দিল্লির ইন্ডিয়া গেটে এবং লালকেল্লার সামনে। সেখান থেকে সেই বার্তা পুরো ভারতে ছড়িয়ে দেওয়ার যথাসামান্য চেষ্টা করেছি। আর তারপর সেখান থেকে উত্তরাখণ্ড হয়ে আমি আবার রিটার্ন আসি পুজোর জাস্ট কিছুদিন আগেই। এবার আমার উদ্যোগ যে আমি এটাকে বিশ্বে পৌঁছে দেবো, কারণ বিশ্ব উষ্ণায়ন আজ শুধু আমাদের দেশের বা আমাদের রাজ্যের বা আমাদের জেলার সমস্যা না, এটা পুরো পৃথিবীর সমস্যা। তাই 195টা দেশকে লক্ষ্য করে আমার এই জার্নি শুরু করেছি বিশ্ব সাইকেল দিবস 23রা জুন। ভবিষ্যৎ পরিকল্পনা কেরিয়ার প্ল্যান আমি আমার বিভিন্ন সোশ্যাল মিডিয়া মাধ্যমে আমি আমার প্রত্যেক দিনকার ব্লগ ভিডিও আপলোড করতে থাকি এবং এইভাবে চলতে থাকি। বেশ কিছু ইন্ডিভিজুয়াল স্পন্সর আমি কালেক্ট করার চেষ্টা করি। তো এইভাবে আমি আমার কেরিয়ারটাকে গুছিয়ে নিচ্ছি একজন সাইকেল ট্রাভেলার হিসাবে। সাথে সাথে আমি চেষ্টা করি যাতে মানুষও একটু পরিবেশের প্রতি আর একটু যত্নবান হোক, যাতে আমরা একটা সুস্থ পরিবেশ ভবিষ্যৎ প্রজন্মকে উপহার দিয়ে যেতে পারি। চাকরির আশা নাই বললেই চলে। এই ডিপার্টমেন্টে এখন চাকরি আমি জানি না যে ট্যুরিজম ডিপার্টমেন্টে হয়তো কোনো চাকরি পেলেও পাওয়া যেতে পারে, অথবা পরিবেশের উপর যদি কোনো চাকরি পাওয়া যায় নিশ্চয়ই করব। তবে আমার একটা যে স্বপ্ন, সেই স্বপ্ন যাতে সেখানে বিঘ্ন না ঘটে সেটাই দেখবো। আমার এই স্বপ্নের মাধ্যমে যদি কোনো চাকরি বা কোনো এরকম স্পন্সরশিপ কিছু আসে তাহলে অবশ্যই সেটা গ্রহণযোগ্য। বাড়িতে আমার মা, বাবা, কাকা, কাকিমা, মানে আমাদের জয়েন্ট ফ্যামিলি, সকলেই আছে, বোন, সকলেই। পরিবারের হেল্প বর্তমানে খুব সাপোর্ট।
বিশ্ব ভারত ভ্রমণকালে যখন বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন লোকে আমাকে অপরিচিত লোকরা আপ্যায়ন করে থাকতে দিয়েছে, খেতে দিয়েছে, এবং এছাড়াও যে আমার বার্তা অনেকের মানুষের কাছে পৌঁছেছে, সেই সব সম্পর্কিত যখন তাদের কাছেও সংবর্ধনা গেছে যে আপনাদের ছেলে একটা ভালো কাজ করছে, তখন তারাও গর্বিত ফিল করেছে এবং সেই গর্ববোধ থেকেই তাদের আজকে আমাকে ছেড়ে দেওয়া। এমনকি তারাই আজকে দেখতে চায় আমার চোখে এই পৃথিবীটাকে। আর আমিও চেষ্টা করি যাতে আমি যে ব্লগগুলো আপলোড করি তার মাধ্যমে পুরো আমার যে দর্শক আছে, আমার যে পরিবার আছে, আমার যে আত্মীয় স্বজন আছে, সকলকে সে ভিডিওগুলো উপহার দেওয়ার। এ ধরনের চিন্তা ভাবনা কেন আসে? এটা অ্যাকচুয়ালি হঠাৎ করে এসছে। আমি 2017 সালে প্রথম 40 কিলোমিটার রাইড করি। তখনই আমার ভাবি যে আমি রেকর্ড করে ফেলেছি, তো সেটা আসলে নয়, গুগলে সার্চ করতে জানতে পারি যে রেকর্ড অনেক বড়। তো সেই সূত্রে আমি কিছু সাইকেলিস্টদেরকে পাই যারা ভারত ভ্রমণ করছে সেই কালে, তাদের সাথে যোগাযোগ করে জানি যে কিভাবে ভ্রমণ করতে হয় সাইকেলে। তার আগে পর্যন্ত আমি ঘরকুনোই ছিলাম, আমি ঘর থাকতে পছন্দ করতাম। অনেক বন্ধু বান্ধব, স্কুল লেভেলে কিছু বন্ধু বান্ধব বড় বড় শহরে চলে গেল, তারপর কলেজ লেভেলে আরো বড় শহরে তারা চলে গেল। তাই ভেবেছিলাম যে আমি আমার বাবার মুদিখানা দোকানে বসবো, কিন্তু সেই যে আমার 40 কিলোমিটার রাইডের পরে যে গুগল সার্চ করে জানতে পারা যে না, সাইকেল নিয়ে অনেক দূর দূরান্তে ভ্রমণ করা যায়, সেটাই আমাকে অনুপ্রাণিত করেছে। তারপরে একে একে ভারত ভ্রমণকারী সাইকেলিস্টদের সাথে দেখা করা, তারাও আমার বাড়িতে এসে থেকেছে, তাদের সাথে বার্তালাপ। গত বছর আমি খোঁজ পাই যে সুন্দরবনের সোমেন দেবনাথ দা, তিনি বিশ্ব ভ্রমণ করে অর্থাৎ 191 দেশ ভ্রমণ করে তিনি ফিরছেন। ওনার বাড়িতে গিয়ে ওনার সাথে দেখা করা, ওনার কাছ থেকে কিছু তথ্য নেওয়া যে কিভাবে এই প্রসেসটা আরো ইজি করা যায়, সেই সম্পর্কে অনুপ্রাণিত হয়ে আমি আমার এই বিশ্ব ভ্রমণের জার্নি শুরু করি। কি নাম আপনার দাদা? করণ কুমার যাদব। কোথায় বাড়ি? বারসুল। রায়গঞ্জে কি করেন? রায়গঞ্জ ডাক্তারে ভিজিটে এসেছি। একজনের সঙ্গে কথা বলছিলেন, বাইসাইক্লিস্ট, কি বুঝলেন, কেমন লাগলো? খুবই সাহসিক ব্যাপার, উনি খুবই সাহসিক একটা অ্যাডভেঞ্চারাস জব হাতে নিয়েছেন। আর এটা আমাদের ভারতীয় হওয়ার নাতে এটা গর্বের ব্যাপার। আর এত কম বয়সে এত বড় লক্ষ্য রাখা একটা খুবই অ্যাডমায়ারেবল জিনিস। কি বার্তা দিলেন আপনাদের? কি উদ্দেশ্যে বেরিয়েছেন উনি? উনি ওয়ার্ল্ড ট্যুরে যাচ্ছেন, বিভিন্ন ধরনের কান্ট্রিগুলো উনি কভার করবেন বাইসাইকেলে। তো সেটা খুবই সাহসিক ব্যাপার। আর এর সাথে হচ্ছে ওনার একটা মেসেজ উনি কনভে করতে যাচ্ছেন, যদি মানুষ বাইক চালায়, কার না চালায়, সাইকেলে যদি চলে, তাহলে হেলথের ব্যাপারেও ঠিক থাকবে, এনভায়রনমেন্টাল পয়েন্ট অফ ভিউ থেকেও এটা বেনিফিশিয়াল। এটাই মেসেজ দিতে যাচ্ছে। এর আগেও এসছে রায়গঞ্জে, তো আপনার কি মনে হয় যে এই মানুষগুলো আসছে তাতে করে মানে কোনো উপকার হয়? হয়তো অনেক যে ইউথরা আছে তারা একটু মোটিভেট হবে, যারা লেট 10টা 9টা অবধি ঘুমাচ্ছে তারা একটু আর্লি মর্নিং এ উঠবে, হেলথের দিকে একটু কনসিয়াস হবে। আর সাইকেলিং একটা হবির ইসে ডেভেলপ করবে। শুভজিৎ দাসের রিপোর্ট, নিউজ বৃত্তা। Wait. So this was your wedding look. Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম, এ হগল আমার মা আমারে পরাইয়া দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু
কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ।